নেতাকর্মীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পরপরই নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তার প্রথম কয়েকদিনের কর্মসূচির বিষয়ে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ইতিহাস হতে চলেছে আর সাক্ষী হয়ে থাকবে দেশবাসী। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন, 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতা কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার 24 ডিসেম্বর দুপুরে গুলশানের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সালাউদ্দিন আহমেদ। বিমানের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে রওনা দেবেন তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর সকাল 11টা 50 অবতরণ করবেন ঢাকায়। স্থায়ী কমিটির সদস্যরা তাকে অনাড়ম্বর সংবর্ধনা দেবে বিমানবন্দরে। এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে 300 ফিটে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে। তারেক রহমান ছাড়া অভ্যর্থনা অনুষ্ঠানে অন্য কেউ বক্তব্য দেবেন না। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখে তারপর তারেক রহমান চলে আসবেন তার গুলশানের বাসভবনে। তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা, বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান 2 নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। সালাউদ্দিন আরও বলেন, 26 তারিখ বাদ জুমা বাসা থেকে বের হয়ে তারেক রহমান প্রথমে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। তারপর সাভার স্মৃতিসৌধে যাবেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এরপর 27 তারিখ নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে যাবেন পঙ্গু হাসপাতালে জুলাই আহত যোদ্ধাদের দেখতে। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা মানুষের দুর্ভোগ যেন না হয় তাই সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো রাজধানীর কেন্দ্রে অভ্যর্থনা অনুষ্ঠান করা হয়নি বলে জানান সালাউদ্দিন আহমেদ। তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যাভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি। তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। তারপর থেকে দীর্ঘ 17 বছর আর দেশে আসতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।